بسم الله الرحمن الرحيم الذين يأكلون الربا لا يقومون إلا كما يقوم الذي يتخبطه الشيطان من المس ذلك بأنهم قالوا إنما البيع مثل الربا وأحل الله البيع وحرم الربا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ঐতিহ্যবাহী হযরত শাহ আল মামুন রহমতুল্লাহ আলাইহি স্মরণে আয়োজিত পুরানগাঁও পীরবাড়ি সংলগ্ন মাঠে ২৬তম সুন্নি সম্মেলনের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুরব্বিয়ান যুবক ভাইয়েরা, পর্দার ভিতরের মা ও বোনেরা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন মাহে শাবান শরীফের গুরুত্বপূর্ণ রাতে আল্লাহর ওলির স্মরণে মাহফিলে আমাদেরকে আসবার তৌফিক দান করেছেন। আওয়াজ করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের এখানে গত কয়েক বছর ধরে প্রতি বছর আসি, আপনারা অনেকেই আমাকে চিনেন। তো জনসংখ্যার উপস্থিতি আমার এইখানে যত বছর ধরে আসি এর মধ্যে আজকে সব থেকে কম। তো সেটার কোনো কারণ আছে কিনা আমি জানি না। শাবান চাঁদের গুরুত্বপূর্ণ রাত, বাড়িঘরে যারা আশপাশে আছেন এখনো সময় আছে আখেরি মোনাজাতে শরীক হওয়ার। আমি বলবো যে সুযোগ থাকলে মাহফিলে চলে আসে। বেশিক্ষণ কথা বলবো না। আমার আজকে বাদ জুহর বয়ান ছিল বড়লেখা বর্ণী ইউনিয়নে। তো সেখান থেকে বয়ান করে আমি আসরের সময় রওনা দিছি বড়লেখা বর্ণী থেকে। আমার বাসায় যাওয়ার প্ল্যান ছিল গিয়ে যে শীতের কাপড় চোপড় নিয়ে আসবো, কারণ ওটা তো দিনের বেলার প্রোগ্রাম। কিন্তু সিলেট শহরে আজকে কি হয়েছে আমি জানি না। হুমায়ুন রশিদ চত্বর থেকে আপনাদের এখানে আসতে আমার আজকে 2 ঘন্টা সময় লাগছে। আমরা 7টায় এসে পৌঁছাইছি হুমায়ুন চত্বরে, আর এখানে আসছি রাত 9টায়। শীতের কাপড় চোপড়ও আমার সাথে নাই, একটু ঠান্ডাও লাগছে। তো আমি খুব বেশিক্ষণ আপনাদেরকে কষ্ট দিব না। আমি কোরআনুল কারীমের সূরা বাকারার 275 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সে আয়াতে কারিমার আলোকে আপনাদের মর্জি মতো, আমার নয়, আপনাদের মর্জি মতো আমি কিছু কথা বলবো। আপনারা যদি বলেন 20 মিনিট, আপনারা যদি বলেন আধা ঘন্টা, আপনারা যতক্ষণ বসেন ততক্ষণ, ঠিক আছে ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, হাদিস শরীফে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়াউ মাজরাআতুল আখিরাহ। আমি প্রথমে একটা কথা বলে নেই, আমি গত কয়েক বছর আপনাদের এখানে এসেছি এবং প্রত্যেক বছর কোনো বছর আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা বয়ান করেছি, কোনো বছর শানের রিসালাত বয়ান করেছি। আজকে আমি একটু ভিন্নধর্মী কিছু কথা আপনাদের সামনে বলতে চাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, আদ-দুনিয়াউ মাজরাআতুল আখিরাহ। দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। দুনিয়া হচ্ছে আখিরাতের শস্যক্ষেত্র। একজন কৃষক যদি জমির মধ্যে ফসল লাগায়, চারা রোপণ করে, তাইলে সে ফল তুলতে পারবে। যদি চারা রোপণ না করে তাইলে কোনো কৃষক কি ফল পাবে? আপনারা কি আমার কথা বুঝেন?
একজন কৃষক জমির মধ্যে চারা রোপণ করলো। চারা রোপণ করার পর সে যদি ওই জমির ধারে কাছে আর না যায়, তাইলে তার জমিতে ফসল ভালো হবে না, কারণ আগাছা তার ফসল নষ্ট করে ফেলবে, ঠিক না? এই জন্য ভালো কৃষক যে সে চারা রোপণ করিয়া ওই চারার পরিচর্যা করে, সে জমিতে পানি দেয়, সেচ দেয়, সার দেয়, নিড়ানি নিয়ে আগাছা পরিষ্কার করে, তারপরে সব যত্ন নেওয়ার পর তার জমির মধ্যে ভালো ফসল হয়। আবার একটা জমি আপনি ফসল লাগাইলেন হয় না, চাষবাস করলেন হয় না, সেই জমিতে এমনিতেই আগাছা উঠবে, কথা ঠিক না বেঠিক? কোনো জমি পতিত পড়ে আছে, ওইটার মধ্যে কি ঘাস ঘাস ওঠে না? ঘাস লাগবে, বন লাগবে, আগাছা জন্মাবে। তাহলে একজন কৃষকের মূল কাজ হচ্ছে দুইটা। একজন কৃষক গৃহস্থের মূল কাজ কয়টা? এক নাম্বার কাজ হচ্ছে চাষ করিয়া ফসল লাগানো, এটা হলো এক নাম্বার কাজ। দুই নাম্বার কাজ হচ্ছে শুধু ফসল লাগাইলেই চলবে না, ওই ফসলের মাঠের আগাছা পরিষ্কার করতে হবে। এই দুইটা কাজ গৃহস্থের মূল কাজ, ঠিক আছে নি আমার কথা? এখন প্রশ্ন হলো, জমি পৃথিবীর শস্য ক্ষেত্রের সাথে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াকে আমাদের জন্য তুলনা করলেন কেন? নবীজি তুলনা করছেন, আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত্র। আমরা ইমানদার মুমিন মুসলমান যারা আছি, আমরা হচ্ছি কৃষক। আমরা কি কৃষকের সাথে নবীজি তুলনা করছেন, বোঝানোর জন্য বলছি। তাইলে কৃষকের কাজ কয়টা বলছিলাম? প্রথম কাজ কি? ফসল ফলানো, ফসল লাগানো, চারা রোপণ করা। প্রথম কাজ কি? চারা রোপণ করা। দুই নম্বর কাজ কি? আপনারা মুখস্থ করতে হবে ওয়াজ, এত কষ্ট করে গলা ভাঙ্গিয়া ওয়াজ করে লাভ নাই। যদি আগাছা পরিষ্কার করা, দুই নম্বর কাজ কি? তাইলে একজন মুমিন মুসলমানের ওই কৃষকের সাথে আপনি তুলনা করেন। একজন মুমিন মুসলমানের প্রথম কাজ হচ্ছে ফসল ফলানো। ফসল ফলানো মানে কি? 5 ওয়াক্ত নামাজ আদায় করা, রমজান শরীফের রোজা রাখা, হজ ফরজ হইলে হজ করা, জাকাত ফরজ হইলে জাকাত দেয়া, সুদ না খাওয়া, ঘুষ না খাওয়া, জেনা বেবিচার না করা, জুলুম নির্যাতন না করা, আল্লাহর যে সমস্ত হুকুম আছে, 5 ওয়াক্ত নামাজ, রোজা, এগুলো আদায় করা। এগুলো যদি আপনি এখানে আদায় করেন, আপনি ফসল লাগাইলেন, আখিরাতে আপনি ফল ভোগ করবেন। কথা ঠিক না বেঠিক? এখন কৃষকের ফসল তো আগাছায় যদি পরিচর্যা না করে আগাছা খেয়ে ফেলে, আমার আমল আগাছা কিভাবে নষ্ট করবে? লক্ষ্য করেন, ভালো করে খেয়াল করেন। আমাদের দেশে এরকম মানুষ নিশ্চয় আছে, আপনাদের জানাশোনা, যে নামাজও পড়ে আবার সুদও খায়। আছে না নাই? নামাজও পড়ে আবার ঘুষও খায়, নাই? নামাজও পড়ে মিছা কথাও কয়, নামাজও পড়ে ইসলামের কথাও বলে, আবার বুট কিনবার জন্য মানুষের পয়সাও দেয়। আছে না নাই? না, এই এলাকায় মনে হয় নাই। আমার এলাকায় আমি দেখছি, যারা ইসলামের কথা বলে, দাড়ি টুপিও আছে, আবার পয়সাও বিতরণ করে বুট কেনার জন্য। কেউর বুট কেনার জন্য পয়সা বিতরণ করা হালাল না হারাম? তো হারাম করিয়া আবার ইসলাম থাকে নাকি? এটা কোন ইসলাম? পয়সা দিয়া বুট কিনিয়া ক্ষমতায় যাইতে চায়, এটা ইসলাম নয়। এটা নামে মুখে ইসলাম, আসলে ইসলাম নয়। তো আমরা দেশের ব্যবসায়ীরা এত বালা, যারা ব্যবসা বাণিজ্য করে, এরা রোজা আসার আগেই পেঁয়াজের দাম বাড়ায় দেয়, চিনির দাম বাড়ায় দেয়,
তেলের দাম বাড়ায়া দেয়, সানা বুটের দাম বাড়ায়া দেয়। কত ভালো ব্যবসায়ী, তাই না? নাউজুবিল্লাহ পড়েন। 90 ভাগ মুসলমানের দেশ আমরা বলি, কত ভাগ? 90 ভাগ মুসলমানের দেশ যদি হয়ে থাকে, তাইলে ব্যবসায়ও 90 ভাগ মুসলমান আছে। সিলেটের কালীঘাট কি সব হিন্দুরা ব্যবসায়ী না মুসলমানরাও আছে? হিন্দু বেশি না মুসলমান বেশি? মুসলমান বেশি। তো মুসলমানের সন্তান ব্যবসায়ী হয়ে নামাজও পড়ে আবার রোজা আসার আগেই জিনিসের দাম বাড়ায় দিল। কত বড় মুসলমান, ইমানটা কেমন? তো বুঝার দরকার আছে না নাই? তো বুঝার দরকার আছে। যেই লোক নামাজও পড়ে সুদও খায়, তার নামাজটা হইল ফসল, সুদটা হইল আগাছা। যেভাবে কৃষকের ফসল আগাছায় খেয়ে ফেলে, তার নামাজের কোনো মূল্য থাকবে না, ওইটা আগাছা খেয়ে ফেলবে। কথা কি বুঝতেছেন? যেই লোক নামাজও পড়ে আবার ঘুষও খায়, নাই দেশে নাই? আমি আমার ছাত্র জীবনের এক ঘটনা বলি। তখন তো আমি ছোট, আলিম পাশ করছি মাদ্রাসা থেকে। আলিম মানে ইন্টারমিডিয়েট। আলিম পাশ করার পর আমার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আমি ভর্তি হয়েছি। তো ভর্তি হওয়ার জন্য মেইন কাগজপত্র লাগবে, সার্টিফিকেট। তো আমি গেছি ঢাকায় বকশীবাজার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অফিসে। আমি বাস্তব ঘটনা বলছি, 30 বছর আগের কথা। 30 বছর আগের কথা। তো আমি যখন গেছি তখন জোহরের আজান হয়ে গেছে। তো যেই রুমে সার্টিফিকেট দেয়, ওই রুমে গিয়া দেখলাম দরজাটা বাহির দিয়ে সিটকারিটা লাগানো, কিন্তু তালা দেওয়া না। এতে বোঝা যায় যে এই রুমের মানুষ আশেপাশে কোথাও আছে, তালা যেহেতু দেওয়া যায় নাই। ঠিক না? তো আমি এখানে আরো আশপাশে মানুষ যারা আছে জিজ্ঞেস করলাম যে এই রুমের লোক কোথায়। তো আমার বলল যে ওখানেই মসজিদ আছে, বকশীবাজার মাদ্রাসা শিক্ষা বোর্ডের ওখানে। দেখায় দিল অজুখানায় একজন অজু করতেছে, যে ওই এই যে ইনি এই রুমে বসেন। তো ইনার দাড়ি নাভি পর্যন্ত লম্বা, আমার থেকে লম্বা, আর শার্ট প্যান্ট পরা অফিসার, দাড়ি আমার থেকে অনেক লম্বা। তো অজু করতেছে, আমি পাশে গিয়া দাঁড়াইছি। আমি তো ছোট মানুষ। তা আমারে জিজ্ঞেস করতেছে, কি চাও বাপু? আমি বললাম, স্যার আমি সিলেট থেকে আসছি আমার সার্টিফিকেট নেওয়ার জন্য। তো সে অজু করতেছে তখন, বুঝছেন, অজুর পানি দিয়ে হাত ধুইতেছে, আর আমার বলতেছে, বাপুরে দিনকাল যা পড়ছে, জিনিসপত্রের যা দাম, টাকা পয়সা ঠিকঠাক মতো আনছো তো? পড়েন না নাউজুবিল্লাহ। মানে অজু করে করে আমার সাথে সে ঘুষের আলোচনা করতেছে। তে ঘুষখোর নমাজি আছে না নাই? সুদখোর নমাজি আছে না নাই? পাল্লা মারে ওজনে কম দেয় এরকম ব্যবসায়ী আছে না নাই? নমাজও পড়ে ওজনেও কম দেয়, নামাজও পড়ে সুদ খায়, নামাজও পড়ে ঘুষ খায়। এরকম আমাদের দেশে সরকারি অফিসার ব্যবসায়ী অভাব আছে? অভাব নাই। এখন এই যে নামাজও পড়লো, এটা হচ্ছে তার ফসল। ঘুষ খাইলো, এটা তার ফসলের উপরে আগাছা। ঠিক কিনা বলেন? একসাথে ফসলও ফলাচ্ছে, আগাছাও পরিষ্কার করতেছে না। তার মানে সে এই জমিন থেকে ভালো ফল আশা করতে পারে না। আবার এরকম বহুত মানুষ আছে, খুব খেয়াল করিয়েন, আমাদের দেশে অনেক নাস্তিক টাইপের এরকম মানুষ আছে, যারা নামাজও পড়ে না, রোজাও রাখে না, হজ জাকাতও করে না, মানে কোনো ধর্মকর্মই করে না। এরকম মুসলমান আছে না? কোনো ধর্মকর্ম করে না। আবার আপনি যদি বলেন, তখন সে বলবে, আমি তো ভাই সুদ খাই না, আমি ঘুষ খাই না, আমি কোনো মানুষের ক্ষতি করি না। এরকম মানুষও আছে না? দেখবেন যে নামাজ পড়ে না, আবার ভালো মানুষ, সে কেউর ভালো মন্দতে নাই, সে ঘুষ খায় না, সুদ খায় না, জমিনের আইল ঠেলায় না, নামাজও পড়ে না। এরকম মানুষ নাই আমাদের দেশে? আছে। এখন সে ফসল তো ফলাইলই না। সে কি ফসল ফলাইছে?
চারা লাগাইছে, তো চারা যেহেতু লাগায় নাই, আখেরাতে সে কোনো ফল পাবে না। তাইলে এক গ্রুপ হচ্ছে ফসল লাগায়, আগাছা সাফ করে না, তার ফসল আগাছা খেয়ে ফেলবে, আখেরাতে সে কোনো ফল পাবে না। আরেক গ্রুপ হচ্ছে আগাছাও নাই, ফসলও নাই, সে ফসলও লাগায় নাই, আগাছাও নাই, সে আখেরাতে কিচ্ছু পাইব নি। তাহলে দুই গ্রুপই সমান, দুই গ্রুপই কি সমান। এবার আসেন কিভাবে আগাছা ফসল খায়, এটা একটু বোঝার দরকার। কি আপনারা বুঝতেছেন নি? আমরা তো দুনিয়ায় দেখি আগাছা জমলেই আমরা সিলেটি মৌলভীবাজারে, আমার বাড়ি মৌলভীবাজার, আমরা বলি ধানের মাঝে 60। হ্যাঁ, দেখবেন লতা জাতীয় উঠে গেছে আপনার উড়ি গাছের উপরে, শেষ এই গাছও আর উড়ি ধরতো না, আগাছা, এটার আগাছা খোয়া, পরজীবী, ওটার নাম পরজীবী। এই আগাছার কারণে আপনার ফসল শেষ। হাদিস শরীফের মধ্যে আসছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করলেন, বলো তো দুনিয়ার মধ্যে সব থেকে গরিব মানুষ কে? প্রশ্নটা বুঝছেননি? দুনিয়ার মধ্যে সব থেকে গরিব মানুষ কে? তো আপনারারে আমি জিগাইলে আপনারা কিতা কইবা কোনছেন? যার টাকা পয়সা নাই, হ্যাঁ, নুন আনতে পান্তা ফুরায়, এই তো গরিব, ঠিক নাই নি? সাহাবায়ে কেরাম সহজ সরলভাবেই উত্তর দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা নাই এই তো গরিব। নবীজি বললেন, উত্তরটা যদি অত সোজা হইতো তাইলে এই প্রশ্নটা তো আমি তোমরারে করলাম না। উত্তরটা এত সহজ হইলে এই প্রশ্নটা করার কোনো দরকার ছিল না। এটার উত্তরটা এত সোজা নয়। তারপরে নবীজি বললেন, শোনো, কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, আমরা আখেরাত বিশ্বাস করিনি, সবার বিশ্বাস আছে? আচ্ছা বলেন, কেউ যদি মরাকে বিশ্বাস করে, মৃত্যু, কবরের জিন্দেগি বিশ্বাস করে, আখেরাতের বিচার বিশ্বাস করে, এই মানুষ কেমনে সুদ খাইব, কেমনে ঘুষ খায়? তার মানে আমাদের দেশে যারা রাজনীতি করে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে যায়, 2 দিনেই আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যায়, এদের মৃত্যুর কোনো ভয় নাই, এরা আখেরাতকে বিশ্বাস করে না। যদিও মুখে মাহফিলে আসলে বলে দিন ধর্মের কথা, কিন্তু আসলে এরা আখেরাত বিশ্বাস করে। দুনিয়ার 50, 60, 70, 80 বছর, সর্বোচ্চ 100 বছর, ঠিক কিনা বলেন? হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি বলেছেন মজলিসের মধ্যে, সাহাবায়ে কেরাম সামনে, নবীজি মজলিসে বলতেছেন, আমি সহ উপস্থিত যারা আগামী 100 বছর পরে আমরা কেউ এখানকার কেউ আমরা 100 বছর পরে জমিনে থাকব না। এই কথাটা সত্য না মিথ্যা? এখানে আপনারা আমরা যারা আছি, একদম বাচ্চা থেকে শুরু করে বুড়া পর্যন্ত, 100 বছর পরে আমরা এখানকার কেউ থাকবো নি? এটাই তো চিরন্তন সত্য। 100 বছর পরে আমরা কেউ থাকব না। থাকবো নাটা বিশ্বাস না করলে আপনার ঈমান থাকবে? ঈমান থাকবে না। তো যদি কেউ এই কথাটা বিশ্বাস করে, আখেরাতে আমার হিসাব নিকাশ হবে, 50, 60, 70 বছরের আরাম আয়েশের জন্য, 50, 60, 70 বছরের আরাম আয়েশের জন্য একজন মানুষ অনন্তকালের জিন্দেগি জাহান্নামে জ্বলবে, এটা চিন্তা করে একজন মানুষ 50, 60, 70 বছরের আরাম আয়েশের জন্য ঘুষ খাইতে পারে না। ইমাম গজ্জালী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, এক লোক স্বপ্নে দেখছে তার এক আত্মীয়কে, স্বপ্নে দেখছে সে আল্লাহর কাছে আটকায় গেছে, মুক্তি পাচ্ছে না। সে নেককার মানুষ ছিল, কি ছিল? কিন্তু আল্লাহর কাছে আটকায় গেছে। তো ওই লোক স্বপ্নের মধ্যে তাকে জিজ্ঞেস করছে, দুনিয়াতে তো তুমি ভালো মানুষ ছিলা, আমল ভালো ছিল, তো তুমি আটকাইলা কেন, কারণ কি? সে বলছে, আমি অতি সামান্য এক জিনিসে আটকায় গেছি। আমি সুইয়ের সুতা দিয়ে একটা জিনিস সেলাই করতেছিলাম, সেলাই করতে করতে সুতা শেষ হয়ে গেছে। আমি আরেকজনের
সুতার বান্ডিল থেকে সুতা শুয়ে ঢুকাইয়া বাকিটুকু সেলাই করছিলাম, তার অনুমতি নেই নাই। ওই এক টুকরা সুতার জন্য আমি আল্লাহর আদালতে আটকায়া আছি। তো এক টুকরা সুতার জন্য যদি আল্লাহর আদালতে কেউ আটকায়া থাকে, আপনি যে আরেকজনের জমি দখল করে বসে আছেন, কি মনে করেন মারা যাওয়ার পরে নানা বাড়ি পাঠানো হবে আপনাকে? এটা মামার বাড়ি? এটা মামার বাড়ি নয়। নবীজি বলেছেন 4টা ধাপে মানুষ তার জীবন অতিবাহিত করে, দুনিয়ার জীবন এবং আখেরাতের জীবন। কয়টা ধাপে? প্রথম, নবীজি বলেছেন 4টা পর্যায়, স্টেজ, 4টা স্টেশন আছে মানুষের জিন্দগির। প্রথমটার চেয়ে দ্বিতীয়টা বড়, দ্বিতীয়টার চেয়ে তৃতীয়টা বড়, তৃতীয়টার চেয়ে চতুর্থটা বড়। হাদিস শরীফ। প্রথমটা হচ্ছে মায়ের পেট। প্রথমটা কি? মায়ের পেট। খুব বড় না ছোট? ছোট। বুঝেননি আমার কথা? মায়ের পেট বড় না ছোট? কত ছোট? একজন ডাক্তারকে জিজ্ঞেস করিয়েন, মায়ের পেটে যেই জায়গায় আমরা যে জন্মগ্রহণ করি, আমাদের জন্মের যে প্রক্রিয়া, বাবার 1 ফোঁটা নাপাক পানি, মায়ের 1 ফোঁটা নাপাক পানি, এই 2 ফোঁটা একত্রিত হয়ে আমাদের সৃষ্টি, ঠিক নি? সেটা মায়ের জরায়ুতে যায়, রেহেম, রেহেম, এটাকে বলা হয় আলমে আর হাম। তার আগে আমরা ছিলাম রুহু জগতে, যেটাকে বলা হয় আলমে আর ওয়াহ। তো মায়ের পেটের যে জায়গাটাতে আমরা, আমাদের সূত্রপাত, রেহেম, জরায়ু, ওইটার আয়তন হচ্ছে 6-7 সেন্টিমিটার। স্কেলে করে দেখে নিয়েন সেন্টিমিটার কতটুকু? 7 সেন্টিমিটার। সেটা ব্লাডারের মতো। আমরা যখন আস্তে আস্তে বড় হই, প্রথম 40 দিনে রক্ত জমাট বাঁধে, পরের 40 দিনে মাংস হাড্ডি জমাট বাঁধে, এর পরের 40 দিনে চোখ, কান, নাক, হাত, পা এগুলা তৈরি হয়। সুবহানাল্লাহ বলেন না? আস্তে আস্তে যখন আমরা মায়ের পেটে বড় হই, ব্লাডারের মতো মায়ের পেট বড় হতে থাকে। আল্লাহর কুদরত, সুবহানাল্লাহ পড়েন। এবং সেটা ডাক্তাররা বলছেন মায়ের পেট বড় হতে হতে 35 থেকে 37 সেন্টিমিটার পর্যন্ত বড় হয়। তারপর 9 মাস, 9.5 মাস কিংবা 10 মাসে আমরা পৃথিবীতে আসি। আমরা আসতে চাই নাই, কারণ মায়ের পেটে আমাদের কিচ্ছুর অভাব ছিল না, খাবার অটোমেটিক পাইছি, ঠিক কিনা বলেন? এই জন্য আমরা আসতে চাই নাই। আল্লাহ পাক বলেন বেখুব বিশাল এক জগৎ তোর জন্য আছে, তাও আমরা আসতে চাই নাই। তখন আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করেন, এরে ঘাড় ধরে জমিনে পাঠাই দাও। তখন ফেরেশতারা ঘাড় ধাক্কা দেয়, আর আমরা মায়ের পেট থেকে বের হয়ে আসি। এই জন্য মাথা আগে আসে, বুঝছেন? আমরা আসতেই চাই নাই। আপনারা এই পৃথিবীতে আসার আগে মায়ের পেটে ছিলেন, এটা বিশ্বাস করেননি? কেমনে বিশ্বাস করলেন? দেখছিলেননি? মনে আসেনি? তাহলে বিশ্বাস করলাম কেন? আমরা দেখে বিশ্বাস করতেছি। আমার সন্তান আমার স্ত্রীর পেট থেকে হচ্ছে, কথা ঠিক না বেটি? আর নাইলে কার কার মনে আছে আপনি মায়ের পেটে ছিলেন? একটু বলেন। কেউর মনে আসেনি? আমরা মায়ের পেটে ছিলাম, কেউরই তো মনে নাই। কিন্তু বিশ্বাস করি কেন? কি বললাম? দেখে বিশ্বাস করতেছি। ঠিক তদ্রূপ মায়ের পেটে যখন ছিলাম, তখন কি মায়ের পেট থেকে বের হয়ে আসলে দুনিয়া নামক এক বিশাল জগৎ আমাদের জন্য রেডি করা আছে, এটা কে কে বুঝছিলেন? আপনারা কেউ বুঝছিলেন নি? এটা জিগাইতেছি বাবা। মায়ের পেটে থাকতে এত বড় এক পৃথিবী আছে, এটা আপনারা আমরা কেউ বুঝতাম? বুঝি নাই, আসার পরে বুঝছি, ঠিক কিনা? ঠিক তদ্রূপ এই দুনিয়ায় থাকিয়া মায়ের পেট থেকে যেভাবে দুনিয়া বোঝা যায় নাই, মায়ের পেট থেকে যেভাবে কেউ দুনিয়া নামক একটা বিশাল জগৎ আছে বুঝতে পারে নাই, ঠিক তদ্রূপ নবীজি বলেন এই দুনিয়ায় থাকিয়াও কবর নামক এক বিশাল জগৎ আছে, এটা বোঝা সম্ভব নয়। কিন্তু মায়ের পেট থেকে তুমি যেভাবে বুঝো নাই, অথচ দুনিয়া সত্য, ঠিক তদ্রূপ দুনিয়া থেকে কবরের জিন্দেগি বুঝো বা না বুঝো, এটা সত্য। পড়েন না সুবহানাল্লাহ?
এখন বলেন, মায়ের পেট থেকে দুনিয়া বড় না ছোট? মায়ের পেট একটু মাতই না বাবা, কেমন বড়? একটা পৃথিবীর যে ফল আছে, একটা কাঁঠাল, একটা তরমুজ, সেটাই তো মায়ের পেটে জায়গা হবে না। সুবহানাল্লাহ। এই পৃথিবীর চেয়ে কবর আরো বড়। আপনারা বলবেন, হুজুর 3.5 হাত তো কবর, তো পৃথিবীর চেয়ে বড় হয় কিভাবে? হাদিস শরীফের মধ্যে আসছে, কবরে যখন আমাদেরকে লাশ রাখা হবে, 2 জন ফেরেশতা আসবেন, আমাদেরকে বসাবেন, মুনকির নাকির, ঠিক নেই? বসায় এক হাদিসে আছে 3 প্রশ্ন, আরেক হাদিসে আছে 1 প্রশ্ন। 3টা প্রশ্ন করা হবে, আরেক হাদিসে আছে 1টা প্রশ্ন করা হবে। মার রব্বুকা, তোমার রব কে? ইমানদার বলবে রব্বি আল্লাহ। ওমা দীনুকা, তোমার দিন কি? ইমানদার বলবে দীনি আল ইসলাম। বেঈমান মুনাফিক কাফির বলবে লা আদরি, আমি জানি না। 3 নাম্বার প্রশ্ন হবে, ওমা মা কুনতা তাকুলু ফি হাক্কে হাজার রজুল। আল্লাহর রসুলকে কবরে হাজির করে দেখাইয়া বলা হবে, দুনিয়াতে এই ব্যক্তি সম্পর্কে তোমার আকীদা কি ছিল, কি বলতে তুমি? তখন ইমানদার হলে বলবে, আরে ইনি তো আমার রসুল, আখেরি জবানার নবী, যার জন্য সারা জিন্দিগি ইয়া নবী করেছি। সুবহানাল্লাহ পড়ে। আর কাফের বেঈমান বলবে লা আদরি, জানি না। তখন ফেরেশতারা একটা লোহার মুগুর হাতে নিবেন, 2 কানের মাঝখানে পেছন দিকে ঘাড়ের মধ্যে একটা বাড়ি দিবে, বলবে লা দারাইতা ওয়ালা তালাইতা। না কেউর কাছ থেকে শুনিয়া শিখছো, না পড়িয়া শিখছো, না মাহফিলে গিয়া বয়ান থেকে শিখছো, না নিজে বই পড়িয়া শিখছো, জানো নাই। একটা বাড়ি দিবে মুগুর দিয়া 2 কানের মাঝখানে পিছনে ঘাড়ে, এমন চিৎকার করবে, মানুষ আর জিন ছাড়া আল্লাহর সৃষ্টির সবাই ওই কবরবাসীর সাথে চিৎকার করবে, এত বড় জুড়ে চিৎকার করবে। আর কবরের 2 পাশের মাটি এমন চাপ দিবে, আমাদের যুবক ছেলেরা শার্টের বুতাম খুলে মোটরসাইকেল নিয়ে যখন বের হয়, বোঝা যায় এটা তার বাপের রাস্তা। কথা ঠিক না বেটি? এই মাটিরে আজকে তুমি কাঁপাচ্ছ, এই মাটি তোমাকে একদিন কাঁপাবে, ঠিক কিনা বলেন? ঈদের দিন আসলে গাড়ির মধ্যে, ট্রাকের মধ্যে, পিকআপের মধ্যে ছেলেরা নাচ গান বাজনার সব কিছু উঠাইয়া নাচে, ঠিক না বেটি? তুমি আজকে নাচতেছো জমিনের উপরে, যাও জমিনের নিচে মায়ের দুধ মুখ দিয়া বের করবে। তুমি চিনতেছো না, তুমি আজকে জমিনের উপরে, কালকে তোমার জমিনের নিচে যেতেই হবে, ঠিক কিনা বলেন? তো যেই জমিনের নিচে আমরা যাওয়া লাগবে, সেই জমিনকে আমাদের খাতির করা দরকার না? তার পেটে তো আমি যাব, তো তার পেটেই যেহেতু যাব, এখানে খাতির করতে হবে তো তাকে আমার। লাথি দিয়ে হাঁটা চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়ালান তাবলুগাল জিবালা তুলা। পড়েন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হে আমার বান্দা, জমিনে খবরদার লাথি দিয়ে হাঁটা চলাফেরা করিও না। তুমি যদি জমিনে লাথি দাও, লাথি দিয়া দেখো আমার জমিন ফাটাইবার ক্ষমতা তোমার নাই, তোমার পা ভেঙ্গে যাবে, জমিনের কিচ্ছু হবে না। ওয়ালান তাবলুগাল জিবালা তুলা, খবরদার বুক ফুলায়া অহংকার করে জমিনে হাঁটিও না। বুক যে ফুলায়া জমিনে হাঁটো, আমার একটা পাহাড়ের নিচে গিয়া দাঁড়ায়া হাত উপরের দিকে তুলিয়া দেখো, আসমান তো বহু দূরে, আমার পাহাড়ের চূড়া স্পর্শ করার তোমার ক্ষমতা নাই। সুবহানাল্লাহ। তাহলে জমিনকে খাতির করতে হবে না? কবরের 2 পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, 2 পাঁজরের হাড্ডি এইভাবে আঙ্গুলের ভিতরের মতো ঢুকে যাবে, কবরটা সংকুচিত হয়ে যাবে। ইমানদার যখন প্রশ্নের উত্তর দিতে পারবে, আল্লাহ পাক রব্বুল আলামিন
ফেরেশতাদেরকে হুকুম করবেন আমার বান্দার জন্য যে দুনিয়া থেকে, বন্দর বাজার থেকে যে কাফনের কাপড় কিনে তাকে পেছায়া দেওয়া হয়েছিল, এই কাফনের কাপড়টা খুলে ফেলো, আমার বান্দাকে বেহেশতি পোশাক পরায়া দাও। আমার বান্দা মাটিতে থাকবে না। সে দুনিয়াতে ইবাদত বন্দেগী করেছিল, নামাজ রোজা করেছিল, আমি তাকে এখানে মাটিতে ঘুম পাড়ায় রাখবো না, তার পিঠের নিচে বেহেশতি বিছানা বিছায়া দাও। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন ফেরেশতারা আমার বান্দাকে ঘুম পাড়ায়া দাও। ফেরেশতারা বলবেন নাম কানাউমাতিল আরুস, নবদম্পতি, আজকে বিবাহ হয়েছে, নবদম্পতি কেউ কাউকে ডিস্টার্ব করে না, এলাকার মানুষ আসিয়া ছাতায় না, ডিস্টার্ব করে না, কারণ সবাই জানে আজকে বেচারার বিয়ে হয়েছে, ঠিক কিনা? অফিস থেকে ছুটি নিয়েছে, আজকে বিয়ে, কলিগরা এসে বিয়ে খেয়ে চলে গেছে, ফোন দিয়া কেউ বিরক্ত করে না, বাসর রাতে কেউ আসিয়া দরজায় না নক করে না, ডিস্টার্ব করে না। আল্লাহর ওলি, আল্লাহর নেককার বান্দারা যখন মারা যায়, আল্লাহ পাক বলেন ফেরেশতারা রে আমার এই বান্দাকে ঘুম পাড়ায় দাও, এমন ঘুম ঘুমাবে নবদম্পতির মতো ঘুমাবে, ইসরাফিল আলাইহিস সালাম কিয়ামতের দিন সিংহায় ফু দেওয়ার আগে আর কেউ তার ঘুম ভাঙাবে না। আর তার কবরটাকে প্রশস্ত করে দাও, 3.5 হাত তার কবর থাকবে না, চোখের দৃষ্টি যত দূর যায় তার কবরকে তত বড় করে দাও। পড়েন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার থেকে কবর বড় হয়ে যাবে, আর আখেরাত, বেহেশত দুজক, আপনি যদি বেহেশতি হন, নবীজি বলেছেন সব থেকে গরিব বেহেশতি, সব থেকে গরিব বেহেশতি মানে হচ্ছে যার আমল সব থেকে কম আর কি, আল্লাহ কোনো মতে তারে ছেড়ে দিছে আর কি, এরকম একজন গরিব বেহেশতির, বেহেশতে যে ঘরে আল্লাহ তাকে থাকতে দিবেন বেহেশতে, সেই ঘরটা হবে এই পৃথিবীর 10টা পৃথিবীর সমান। তাইলে পীর মাশায়েখ বুজুর্গ সাহাবায়ে কেরাম নবীদের বেহেশত কত বড় বড় হবে, সুবহানাল্লাহ পড়েন। তাহলে বুঝলেন তো কথা, মায়ের পেট থেকে দুনিয়া বড়, দুনিয়া থেকে কবর বড়, কবর থেকে বেহেশত বড়। পড়েন সুবহানাল্লাহ। এত কথা বললাম, এই কথা বলার উদ্দেশ্য হচ্ছে আখেরাতের উপরে ঈমান মজবুত করা। কোন আল্লাহর বান্দা যদি আখেরাতের উপর ঈমান থাকে, সে কখনোই দুনিয়াতে ঘুষ সুদ খাইতে পারে। এখন আমাদের দেশে বহুত মানুষ আছে, আমি পাইছি আমার গ্রামে নামাজ পড়ে না। আমি কই ভাই নামাজ পড়ো না কেন? কয় আমারে আল্লাহ এত গরিব বানাইলো কেন? কয় আমারে আল্লাহ এত গরিব বানাই, আমি নিজে পাইছি, আমারে কয় আমারে আল্লাহ এত গরিব বানাইলো কেন? আমার কাম কাজ করতে করতেই দিন চলে যায়। আহারে আফসোস, সে যদি জানতো আমার নবী বলেছেন ধনীর 500 বছর আগে গরিব বেহেশতে যাবে। বড় করে বলেন না সুবহানাল্লাহ। ধনীর 500 বছর আগে গরিব বেহেশতে যাবে। কেন? কারণ ধনীর হিসাব দিতে দিতে 500 বছর লাগবে। কত বছর? 500 বছর। আমি নিজে সরকারি চাকরি করি, আমি ইনকাম ট্যাক্স দেই। বিশ্বাস করেন আমার ট্যাক্সের হিসাব করতে করতে মাথা খারাপ হয়ে যায়। এই বছর আমার ট্যাক্স আসছে 78,000 টাকা। সরকারকে 78,000 টাকা ট্যাক্স দিলাম আমি। হিসাব করতে করতে অবস্থা খারাপ। আর যারা, আমি তো চাকরিজীবী, আর যারা বড় বড় ব্যবসায়ী শিল্পপতি, তারা নিজেরা হিসাব করতে পারে না, তাদের উকিল লাগে। ইনকাম ট্যাক্স উকিল আছে না নাই বাবা? দুনিয়ায় ইনকাম ট্যাক্স উকিল আপনাকে হিসাব করে দিচ্ছে, 9-6 করে, ঠিক কি না? আখেরাতে কোনো ইনকাম ট্যাক্স উকিল থাকবে না ভাই, নিজের হিসাব নিজেকে দিতে হবে। কথা কোন ঠিক না বেটি? নিজের হিসাব নিজেকে দিতে হবে। সুতরাং গরিব হইছেন আপনি, এটার জন্য আফসোস করবেন না। গরিবদের জন্য বেহেশতে যাওয়া সহজ। লক্ষ্য করেন, ইসলামের ভিত্তি 5টা। কয়টা? বুনিয়াল ইসলামু আলা খামসিন, নবীজি বলেছেন ইসলামের খুঁটি 5টা। 1 নম্বর ঈমান, কলিমা, 2 নম্বর নামাজ, 3 নম্বর রোজা,
4 নম্বর জাকাত, 5 নম্বর হজ। এই 5টার মধ্যে শেষের যে 2টা হজ এবং জাকাত গরিবের জন্য নাই। শুধু নামাজ আর রোজা। আমাদের ঈমান আছে না নাই? একজন গরিব মানুষ রিকশা চালায়, ঠেলা চালায়, ক্ষেত কৃষিতে কাজ করে, এরকম একজন গরিব মানুষ, তার ঈমানটা যদি পাক্কা থাকে, মজবুত ঈমান থাকে, আর এর সাথে যদি সে 5 ওয়াক্ত নামাজ টাইম মতো আদায় করে আর রমজান শরীফের রোজাগুলো আদায় করে, বেহেশতে যাওয়ার জন্য এতটুকুনই যথেষ্ট। এটা সহজ না কঠিন? সহজ। ধনীর হিসাব চলবে আখেরাতে 500 বছর। কত বছর? 500 বছর আগে গরিব বেটা বেহেশতে গিয়া মুস্তাও দিবে। পড়েন না সুবহানাল্লাহ? তাহলে দুনিয়ার 50-60 বছর আপনি ঘুষ খাইলেন, সুদ খাইলেন, খাইয়া সব কিছু কি আমরা বুক করতে পারি নাকি ভাই? আমাদের দেশে এরকম অনেক অনেক নেতা আছেন, অনেক অনেক বড় বড় ব্যবসায়ী আছেন, আমি নাম বলতে পারবো আপনাদেরকে, যারা তাদের টাকা বুক করতে পারে না। টাকা আছে কিন্তু বুক করার সুযোগ নাই। হয় ডাক্তার নিষেধ করেছে, নাইলে পালায়া আছে। কথা ঠিক না বেটি? তো আপনি বুকই করতে পারলেন না, এত সম্পদ বানাইলেন, মানুষের সম্পদ আত্মসাৎ করলেন, সুদ খায়া টাকা বানাইলেন, ঘুষ খায়া টাকা বানাইলেন, আর আপনি হিসাব দিতে দিতে ওই গরিব বেটা 500 বছর আগে গিয়া বেহেশতে বসে আছে। পড়েন না সুবহানাল্লাহ? এই 50-60 বছরের জন্য আমরা 500 বছরের হিসাবের লাইনে কেন দাঁড়াবো বলেন তো? কোনো প্রয়োজন আছে দাঁড়াইবার? যাদের সম্পদ নাই আফসোস করবেন না, আফসোস করবেন না, আল্লাহর উপরে ভরসা করবেন। কথা অন্যদিকে চলে গেল, মূল কথায় আসি। আখেরাত বিশ্বাস করি কিনা? আখেরাত বিশ্বাস করলে কোনো মানুষের হক নষ্ট করতে পারে না। এখন বলছিলাম, নবীজি জিজ্ঞেস করেছিলেন সব থেকে গরিব কে? মনে আসেনি আপনাদের? সাহাবাই কেরাম বললেন, যার টাকা পয়সা নাই। নবীজি বললেন, এত সহজ নয়। গরিব হচ্ছে ওই ব্যক্তি, হাসরের মাঠে যেদিন বিচার কায়েম হবে, যেদিন কি হবে? বিচার কায়েম হবে, সেই দিন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যারা পাওনাদার আছে, টাকা ধার নিছে আর ফেরত দেয় নাই, দোকান থেকে বাকি খাইছে আর ফেরত দেয় নাই, আছে না নাই? হাজার হাজার মানুষের কাছ থেকে ঘুষ খাইছে, সেটা ফেরত দেওয়ার কোনো সুযোগ আছে নি ভাই? শুনেন, যত ধরনের অপরাধ আছে মানুষের হকের ব্যাপারে, এর থেকে সব থেকে বড় অপরাধ হচ্ছে সুদ আর ঘুষ। বাকিগুলা অনেক সময় গিয়া মাফ চাওয়া যায়। যেমন কেউর দোকান বাকি খাইছিলাম, এখন দিতে পারতেছি না, গিয়া তার কাছে হাত পা ধরিয়া মাফ চাইতে পারি, যে ভাই খাইছিলাম, আল্লাহর হস্তে মাফ করে দাও। সে চাইলে মাফ করে দিতে পারে কি পারে না? কিন্তু যেই অফিসার জেলায় জেলায় চাকরি করছে, বিভিন্ন জেলার মানুষের কাছ থেকে ঘুষ খাইছে, সে মাফ চাইতো কেমনে? তার মাফ চাওয়ার সুযোগ আছে নি? সুযোগ নাই। যে সুদ খায়, সে হাজার হাজার মানুষের কাছ থেকে সুদ খাইছে, শত শত মানুষের কাছ থেকে সুদ খাইছে, কয়জনের কাছে গিয়া মাফ চাইবো আপনারা বলেন তো? সুযোগ নাই। এই জন্য আপনি ঋণগ্রস্ত, আপনি চাইলে গিয়া মাফ চাইতে পারবেন, কিন্তু আপনি সুদ খাইছেন, কতজনের কাছে গিয়া মাফ চাইবেন? ঘুষ খাইছেন, কতজনের কাছ থেকে গিয়া মাফ চাইবেন? এই জন্য হাসরের মাঠ যখন কায়েম হবে, তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, যারা পাওনাদার আছো তারা দাঁড়াও, তারা দাঁড়াবে। আল্লাহ বলবেন, তুমি যার কাছে পাও তার কাছ থেকে তোমার পাওনা বুঝে নাও, তার কাছ থেকে তোমার পাওনা কি বুঝে নাও। তো হাসরের মাঠে টাকা নিয়ে যাইবেন নি আপনারা কবরে, তাইলে দিবেন কেমনে? কালকে সকালে আমার মেয়ে এসে আমাকে বলতেছে, বাবা 20টা টাকা দাও। তা আমি মানিব্যাগ থেকে 20 টাকা বের করছি, এখন দেখি টাকার নোটটা ছেঁড়া। তো বলতেছে, এটা তো তোমারে ঠকাইছে। আমার মেয়ে আমার বলতেছে। তা আমি বললাম, আমারে ঠকাই নাই, ওর নিজেরে ঠকাইছে, কারণ এই 20 টাকা হাসরের মাঠে সে আমারে ফেরত দিবে।
তখন আমার মেয়ে আমার বলতেছে 20 টাকা আবার ফেরত দিবে কেমনে, ও টাকা পাবে কোথায়? আমার মেয়ে আমাকে বলতেছে। তাই আমি বললাম টাকা দিয়ে ফেরত দিবে না, সে তার নেকি আমাকে দিবে। সে তার কি দিবে? নেকি আমাকে দিবে। এটা হাদিস শরীফে আছে। পাওনাদাররা দাঁড়াবে, আল্লাহ বলবেন তুমি তার পাওনা বুঝায় দাও। তো কি দিয়া পাওনা দিবে? তার ওই যে বললাম একটু আগে, সে দুনিয়ায় নামাজও পড়তো, সুদও খাইতো, নামাজও পড়তো, ঘুষও খাইতো। এই যে অজু করে করে ঘুষের কথা কয়, বললাম না একটু আগে? ওই যে সে নামাজ পড়িয়া কিছু আমল নামা তার জমছিল, যার কাছ থেকে ঘুষ খাইছিল তারে ওই তার নামাজের আমল নামা দিবে, রোজার আমল নামা দিবে, হজের আমল নামা দিবে, জাকাতের আমল নামা দিবে। নেকি দিতে দিতে সব শেষ হয়ে যাবে, পাওনাদার রয়ে যাবে। নেকি শেষ, পাওনাদার কি রয়ে গেছে। এখন কি হবে? আল্লাহ বলবেন যেহেতু তোমার কাছে আর দেওয়ার কিচ্ছু নাই, এবার তুমি তার গুনাহ নেও। তুমি তার কি করো? ওই পাওনাদারের গুনাহ তুমি নাও। এখন আগে তার নেকি যা ছিল সব দিয়ে দিছে, এখন পাওনাদারদের গুনাহ সে টানতেছে। এখন তার নেকি নাই, আছে গুনার বুঝা। এর চাইতে গরিব মানুষ পৃথিবীতে আর নাই, এটা আমার নবী বলেছেন। এর চাইতে গরিব আর কেউ আসেনি। হাসরের মাঠে যার সব আমল নামা দিয়ে দিল, আবার গুনাও টানলো মানুষের, এর থেকে গরিব মানুষ জমিনে আর নাই। আমি এই ওয়াজ করার পরে আমেরিকায় আমাকে এক মুসল্লি, বয়স 70-এর উপরে হবে, বাস্তব ঘটনা আপনাদেরকে বলতেছি, আমাকে বলতেছে হুজুর আপনার সাথে আমার একটু দরকার, একটু সময় দিবেন। তো আমি সময় পাই না, আমার তো মাহফিল, প্রতিদিন মাহফিল, সময় পাই না। একদিন মাহফিল কাছাকাছি কোথাও ছিল, তো আসরের নামাজ পড়িয়া মাগরিবের আগে ওই সময়টা আমি ফ্রি আছি। তো আমি দেখলাম ওই লোক মসজিদে আছে, তো আমি নামাজ পড়িয়ে ওনাকে বললাম আপনি ফ্রি থাকলে আমার সাথে আমার রুমে চলেন। তো উনি আমার সাথে আসলো, এসে এমন আমার রুমে আমার সামনে বসছে, বসিয়া এমন কান্না শুরু করছে, এখন কান্নার কারণে আর কথাই বলতে পারে না। তা আমি তারে অনেকক্ষণ ইয়ে করলাম, বুঝাইলাম কান্না থামান, কি বলতে আসছেন বলেন। তখন সে কান্না থামাইলো, আস্তে আস্তে থামাইয়া বলতেছে হুজুর আমি দুনিয়াতে বাংলাদেশে সরকারি চাকরি করতাম। কি করতাম? সরকারি চাকরি করতাম। এখানে আমি আমেরিকা ইমিগ্রেন্ট ভিসায় আসছি। এখন আমি আমার 20, 30, 35 বছরের চাকরিতে হাজার হাজার মানুষের হক আমি নষ্ট করছি, আমার কি হবে? এরকম মানুষ আরো দুনিয়ায় আছে না নাই? এমন একটা অফিস আসেনি ভাই ঘুষ ছাড়া কাজ হয়? একটা অফিসের নাম বলতে পারবেন? পাসপোর্ট অফিসের সামনে যান, ধান্দাবাজরা লাইন ধরে আছে। ডিসি অফিসের সামনে যান, ধান্দাবাজরা লাইন ধরে আছে। আর ভূমি অফিসে যদি যান, এটা তো দুনিয়ার একটা দুজক হয়ে আছে। কথা ঠিক না বেটি? আপনি ভূমি অফিসে যান, পাসপোর্ট অফিসে যান, ডিসি অফিসে যান, যেখানে যাবেন বড় বড় শিক্ষিত বড় বড় দুর্নীতিবাজ বসে আছে। এরা যদি আখেরাত বিশ্বাস করত তাইলে এরা ঘুষ খাইতো না। আখেরাত এরা বিশ্বাস করে না। তাহলে যেই লোক নামাজও পড়ে ঘুষও খায়, নামাজও পড়ে সুদও খায়, ইসলামী রাজনীতিও করে, আবার ভোটের জন্য টাকা বিলি করে, হাসরের মাঠে এদের সমস্ত আমল, সমস্ত ফসল আগাছায় খেয়ে ধ্বংস করে দিবে। কথা ঠিক না বেটি? এই জন্য শুধু ফসল ফলাইলেই হবে না, আগাছাও পরিষ্কার করতে হবে। ফসল কি? নামাজ। বলেন ফসল কি? নামাজ। ফসল কি? রোজা। ফসল কি? দান সদকা। ফসল কি? হজ। ফসল কি? জাকাত। এগুলা দুনিয়ায় করবেন। একই সাথে সুদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে, ঘুষের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে হবে। তাইলে বুঝা গেল আপনি আগাছার বিরুদ্ধেও সোচ্চার আছেন। কথা ঠিক না বেটি? আর যদি আপনি আগাছার বিরুদ্ধে সোচ্চার না হন,
আপনার এই ইবাদত বন্দেগী বড় কষ্ট করে করবেন, কিন্তু এই ইবাদত বন্দেগী আপনার কোনো কাজে আসবে না। এখন আপনারা কইন চলতো নি না শেষ হইতো? চলতো। আমার দেখুন এত ঠান্ডা হয়ে গেছে। আল্লাহ ভাই এখন সাবধান নিয়ে যাও। একটু চা খাওয়াইন, চা লাল চা তো চা খাওয়াই। বেশি সময় কষ্ট করতাম নাই, আরো 11:15 বাজে, তো 11:30 পর্যন্ত বয়ান করি, আর 15 মিনিট, তারপরে আমরা মিলাদ শরীফ পড়িয়া দোয়া করব, তাইলে 12টার ভিতরে শেষ হয়ে গেল, ঠিক নেই? আমি তো মনে করছিলাম আজকে মনে হয় আর কোনো ওয়াজর মানুষই পাইতাম না, এখন দেখি মাশাআল্লাহ আরো বাক্কা আইয়া যোগ হইছেন। আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। তো আগাছার ভিতরে, আগাছা বুঝছেন তো, সমস্ত পাপগুলা আগাছা, এক কথায় কইলে সমস্ত পাপ আগাছা। আগাছা। যত আগাছা আছে এর মধ্যে সব থেকে বড় আগাছা হইল সুদ আর ঘুষ। ঠিক কথা ঠিক না বেটি? ঠিক। বড় আগাছা কি? সুদার গুড়। সুদ আর ঘুষ। কারণ সুদ আর ঘুষের সাথে মানুষের হক জড়িত। কার হক জড়িত? মানুষের হক। মানুষের হক জড়িত। যেখানে মানুষের হক জড়িত, এটা সব থেকে বড় অপরাধ। ঠিক। একজন নামাজ পড়ে নাই, তওবা করছে, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, ঠিক না? ঠিক। একজন রোজা রাখে নাই, কান্নাকাটি করি আল্লাহর কাছে তওবা করছে, আল্লাহ চাইলে মাফ করে দিতে পারেন, পারেন না? পারেন। কিন্তু আপনি আরেকজনের আইল ঠেলাইছেন, আরেকজনের জমি দখল করছেন, আরেকজনের কাছ থেকে টাকা ঘুষ নিছেন, সুদ নিছেন, তার এটা ফেরত না দেওয়া পর্যন্ত আল্লাহ মাফ করবে না। এই জন্য পরের হক বড় মারাত্মক জিনিস। এখন অনেক মানুষ আছে আমরার দেশও, আমি তো ইউনিভার্সিটিতে আসি, তো বড় বড় অনেক মানুষের সাথে তো আমরার দেখা সাক্ষাৎ হয় না নি? অনেক মানুষ আছে আমাদের দেশে বড় বড় সুদখুর। সুদখুর নানান ধরনের আছে। এখন যেমন এলাকায় আছে 100 টাকায় 20 টাকা, আমার এলাকাতে আছে, আপনারা এলাকাতে আছে কিনা জানি না, মানে 100 নিবায়, 1 মাস পরে 20 টাকা, 120 টাকা দিবায়। আছেন না নাই? এখন গরিব মানুষরা ঠেকিয়া গিয়া আনে। আমি একটু পরে এটা বয়ান দিমু, বুঝাইয়া দিমু। এটা এক ধরনের সুদ। আরেক ধরনের সুদ হইল আপনার এনজিও, বিভিন্ন এনজিও 1 লাখ টাকা নিবায়, মাসও 5,000 7,000 কিস্তি দিবায়। আছেন না না? তো 1 লাখের পরে কিস্তি গিয়া দাঁড়াইলো 1,30,000 বা 1.5 লাখ। তো এক্সট্রা যেগুন দিলা ওগুন কিতা? সুদ। এক্সট্রা যেটা দিলেন এটা কি? সুদ। এটা হইল 2 নাম্বার। আর 3 নাম্বার হইল ব্যাংক। ব্যাংকে আপনি লোন নিলেন, লোন, এটার একটা ইন্টারেস্ট ব্যাংকে দেওয়া লাগে। এই তিনটার মাঝে সব থেকে মারাত্মক সুদ হইল গ্রামও যেটা প্রচলিত আছে 100 টাকা 120 টাকা, কারণ এটাই মানুষের সব থেকে বেশি শোষণ করে, ঠিক না বেটি? আর এরপরে হইল এনজিওটা, এরপরে ব্যাংকটা। ব্যাংকটা অপেক্ষাকৃত কম, সুদের এটা বুঝাটা অপেক্ষাকৃত কম, বুঝা অপেক্ষাকৃত কম। বহুত মানুষ আছে বলে যে আমি ঢাকা বাবুর বাজার থেকে গিয়া কাপড় কিনিয়া নিয়ে কামাল বাজার বেচলাম, হ্যাঁ, আমি একটা লুঙ্গি 500 টাকা দিয়ে কিনিয়া নিয়া যদি 600 টাকা বেশি, 100 টাকা লাভ, এটা যদি হালাল হয়, তাইলে আমি 500 টাকা দিয়ে 100 টাকা সুদ নিলে এটা খেনে হারাম হইতো। আপনারা প্রশ্নটা বুঝছেননি? অমুকে আব্দুল করিমে 500 টাকার লুঙ্গি 600 টাকা বেচলো, এটা হারাম হইল না, কারণ আল্লাহ কোরআনে বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ সুদকে করেছেন হারাম, ব্যবসাকে করেছেন হালাল। পড়েন সুবহানাল্লাহ। বুঝার দরকার আছে না নাই? কেনে আল্লাহ ব্যবসা হালাল বললেন আর কেনে আল্লাহ সুদ হারাম করলেন, বুঝার দরকার আছে না? আজকে বুঝিলেই তা ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন কয় হে যদি 500 টাকার লুঙ্গি 600 টাকা বেচিয়া 100 টাকা লাভ করলে এটা হালাল হয়,
এটার মধ্যে কোনো সন্দেহ আসেনি। এটা নির্ভেজাল হালাল। নির্ভেজাল কি? হালাল। হালাল। তাইলে আমি 500 টাকা সুদ দিয়া, সুদে কেউরে 500 টাকা দিয়া 1 মাস পরে যদি 600 টাকা নেই, তাইলে হেও তো টাকা খাটাইছে, আমিও তো টাকা খাটাইছি। কথা ঠিক না বেটি? এর জবাব হইল, লক্ষ্য করেন, প্রথম কথা হইল, এর জবাব দুইটা। প্রথম কথা হইল, আল্লাহ বলেছেন আমি ব্যবসা হালাল করেছি, সুদ হারাম করেছি। এটার বিরুদ্ধে তুমি যদি কোনো যুক্তি উপস্থাপন করো, তোমার ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক কারণ তুমি কোরআনের আয়াতের বিরুদ্ধে যুক্তি দেখাইছো, ঠিক কিনা বলেন? ঠিক আমি একটা উদাহরণ দেই। কেউ যদি আল্লাহর বিধানের বিরুদ্ধে যুক্তি দেয়, তার বড় উদাহরণ হইল শয়তান। আল্লাহ পাক বলেছিলেন উসজুদুল আদম, আমার আদমকে সেজদা দাও। সে বলল ফাসাজাদাল মালাইকাতু ইল্লা ইবলিস, ফাসাজাদু ইল্লা ইবলিস, সমস্ত ফেরেশতারা সেজদা করলেন, ইবলিস করল না। আল্লাহ পাকের একটা নীতি হচ্ছে, আল্লাহ কেউরে ডাইরেক্ট জাহান্নামে দিবেন না, জবানবন্দি শুনবেন। আদালত জবানবন্দি শুনেনি, yes এটা হইল আত্মপক্ষ সমর্থন। আল্লাহ রব্বুল আলামিন আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিবেন। আল্লাহ ইবলিসকে জিজ্ঞেস করেন, কোরআনের আয়াত, কালা মা মানাআকা আল্লা তাসজুদা ইজ আমারতুক, আমি যখন হুকুম করলাম আমার আদমকে সেজদা কর, কে তোকে নিষেধ করলো? মা মানাআকা, কে তোকে নিষেধ করলো আদমকে সেজদা করতে? তখন ইবলিস জবাব দিল, আনা খাইরুম মিনহু, আমি আদম থেকে উত্তম। পড়েন নাউজুবিল্লাহ। আউযুবিল্লাহ। কোন ফেরেশতারা নবীর থেকে উত্তম হয় না, হয়নি। জি না। সে বলল আমি আদম থেকে উত্তম। খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছো, আর আদমকে মাটি দিয়ে সৃষ্টি করেছো। পড়েন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমাকে আগুন দিয়ে সৃষ্টি করেছ, আর আদমকে কি দিয়া? এখানে একটা আকীদার মাসলা শিখেন। পৃথিবীতে সর্বপ্রথম আল্লাহর কোন নবীকে মাটি বলে অবজ্ঞা করলো শয়তান। নবী মাটির তৈরি, এর জন্য নবী আমার থেকে মর্যাদা কম, আর আমি আগুনের তৈরি, আমার মর্যাদা বেশি। এই কথা শয়তানের আগে জমিনে কেউ বলে নাই। ঠিক ঠিক এই জন্য নবীদেরকে মাটির তৈরি বলে এহানত করা, অবজ্ঞা করা শয়তানের বৈশিষ্ট্য। ঠিক কথা কি বুঝলেন? yes এখন আসেন, আল্লাহ বললেন আমার থেকে তুই বেশি বুঝলে। হ্যাঁ, আল্লাহর থেকে এ বেশি বুঝলো না নি? তাইলে তোর শাস্তি 3টা। আয় আল্লাহ, কোরআনের এক আয়াত না মানার কারণে শাস্তি কয়টা? 3টা। এটা ছোট শাস্তি নয়, বিরাট বড় বড় শাস্তি। শাস্তি কয়টা? 3টা। নাম্বার 1, শয়তান ইবলিস ছিল সমস্ত ফেরেশতাদের উস্তাদ। জানেন না আপনারা? মুআল্লিমুল রাইট। মালাইকা। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমার চাকরি নট, তুমি আজকে থেকে আর ফেরেশতাদের উস্তাদ, এই চাকরি তোমার নাই, শেষ, এই পজিশন বাতিল। 1 নাম্বার। 2 নাম্বার, আশি লক্ষ বছর, কোন কোন কিতাবে আরো কম বেশ আছে, 80 লক্ষ বছর শয়তান আল্লাহর ইবাদত করছে। কত বছর? 80 লক্ষ বছর। 80 লক্ষ বছর শয়তান আল্লাহর ইবাদত করছে। এক কোরআনের আয়াত, আল্লাহর এক হুকুম না মানার কারণে, আদমকে সেজদা দাও, আল্লাহর এই হুকুম না মানার কারণে তার জিন্দেগির সমস্ত ইবাদত বরবাদ বাহ, ঠিক গেল। 2টা। 3 নাম্বার, আল্লাহ পাক বললেন ফাখরুজ মিনহা, গেট আউট ফ্রম মাই হেভেন, বের হয়ে যা, আমার বেহেশতে থাকার আর তোর কোনো অধিকার। নাই। বেহেস কত নিয়ামতের জায়গা। একজন মন্ত্রী হইলেই পথ ছাড়তে চায় না দুনিয়ার, কারণ মন্ত্রী হইলে গাড়ি পাওয়া যায়, ড্রাইভার পাওয়া যায়, আয়া পাওয়া যায়, বুয়া পাওয়া যায়,
হ্যাঁ, কত কিছু সুবিধা আছে না নাই? আছে এই সুবিধা দুনিয়াতে কেউ ছাড়তে চায়নি ভাই। জি না তো বেহেশতের সুবিধা কেউ ছাড়তে চায়? জি না কিন্তু আল্লাহ পাক তারে বেহেশত থেকে বের করে দিলেন। এক হুকুম অমান্য করায় শাস্তি কয়টা হইছে? তিনটা আপনি যদি সুদের পক্ষে আল্লাহর আয়াতের বিরুদ্ধে কোনো যুক্তি উপস্থাপন করেন, আপনারও শয়তানের মতো পরিণতি হবে। ঠিক কথা ঠিক না বেঠিক? ঠিক এটা গেল প্রথম জবাব, কোরআনী জবাব। আসেন দ্বিতীয় জবাব, যুক্তি। ব্যবসার দ্বারা ক্রেতা বিক্রেতা, ব্যবসায়ী এবং খরিদ্দার উভয়ের উপকার হয়, হয়নি? সুদের দ্বারা যে সুদ খায় শুধু তার উপকার হয়, যে সুদ নেয়, টাকা যে সুদের ঋণ নেয়, সে ফকির নাস্তে নাবুদ হয়ে যায়। ইসলাম এটাকে গ্রহণ করে না। ইসলাম ভারসাম্যের সমাজ ব্যবস্থা চায়। আমি বুঝাই দিচ্ছি আপনাদেরকে কিভাবে। আপনি একটা লুঙ্গি কিনবেন, একটু আগে লুঙ্গির কথা বলছি, লুঙ্গিতেই থাকি বুঝানোর জন্য আর কি। একটা লুঙ্গি কিনতে আপনি যদি ঢাকার যান, লুঙ্গি তো আর সিলেট কোনো ফ্যাক্টরি নাই, বানায় না, নরসিংদীত বানায়, গাজীপুর বানায়, টঙ্গীত বানায়। হ্যাঁ, এখন আপনি যদি কামাল বাজার থেকে একটা লুঙ্গি কিনতে টঙ্গীতে যান, ভাড়া কত লাগবো? আইতে যাইতে 1000-1200 তো মিনিমাম, জি জি আর লুঙ্গি কিনলে আরো 500 দিয়া। হ্যাঁ, তাইলে কামাল বাজার যে লুঙ্গি 600 টাকায় পাওয়া যায়, এই লুঙ্গি বাবুরহাট ঢাকাতে গিয়ে আপনি কিনলেন, দাম পড়লো আসা যাওয়া সহ 1600 টাকা। আপনার লাভ হইল না লস হইল? লোক বিরাট লস। ব্যবসায়ী যে হে এখান লুঙ্গি কিনছে না, এক লগে 50 খান 100 খান কিনছে, আরো শাড়ি গেঞ্জি কতটা কিনছে, ঠিক নাই নি? জি সবটা কিনিয়া নিয়া তার 100 টাকা লাভে বেচিলেও তার ওই যায়, ঠিক না বেটি? ঠিক তাইলে তার লাভ হইছে না? না। হইছে আপনার কত বাচ্ছে? 1500 টাকা, এই 1000 টাকা 1000 আপনার কত বাচ্ছে? 1000 টাকা তাইলে আপনিও লাভবান, ব্যবসায়ীও লাভবান। এটার নাম ব্যবসা। এটা আল্লাহ এই জন্য আমাদের উপকার হয়, ক্রেতাদের উপকার হয়, বিক্রেতারও লাভ হয়। এই জন্য আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন। পড়েন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুদে আপনি সুদ তো ভাই কেউ বিপদ না পড়িয়া সুদের টাকা নেয়নি। জি না এখন একজনের আলোর বলদ মরি গেছে, কিন্তু তার দান খেত না করে যদি আগামী বছর হে কিতা খাইতো, এখন হে গরু কিনবার তো কোনোভাবেও তার টাকা নাই। কোনো মন্তে না হইলে 20,000 কিবা জোগাড় করছে, আরো 20,000 টাকা লাগবো। এখন হে এলাকার যে সুদকুর আছে তারে গিয়া কইল, বা আমারে 20,000 টাকা কর্জ দাও। কয় আমি কর্জ দেই না, তুমি যদি আমারে ওভাবে দেও লাভ তাইলে নিতে পারো। এখন হে আনলো, আনার পরে দান খেত করলো, খেত কৃষি করলো, যা দান পাইছিল হকলটি বেশিয়াও সুদ দিয়া আসল গুণে বড় হইছে। এরকম সমাজও আছেন না নাই? আছে এরপরে কয় দে খালি চেক দে। ব্লাঙ্ক চেক নিল, ইগু টেনশনে বেটা হার্ট অ্যাটাক করে মারা গেছে। বাস্তব ঘটনা। আমি গত সপ্তাহ হবিগঞ্জ বহুলা ওয়াজ করিয়া আইছি সুদের বিরুদ্ধে। আমার একজনে পরে ফোন দিছে, হুজুর আপনি যা ওয়াজ করিয়া গেছিলেন, এই আমাদের গ্রামের একটা লোক হার্ট অ্যাটাক করিয়া সুদের কারণে মারা গেছে। এখন সুদ এমন একটা জিনিস যে ধনীরে খালি ধনী বানায়, সুদখুররে খালি ধনী বানায়, আর গরিবরে নেস্তে নাবুদ বানায়। এই ব্যবস্থা ইসলাম চায় না চায় না। এই জন্য ইসলাম দিছে এর বিরোধী, সুদের বিরুদ্ধে ইসলামের একটা ব্যবস্থা আছে, এটার নাম হইল জাকাত। এটার নাম কি? যাকাত লক্ষ্য করেন, জাকাতের বিধান হইল সম্পদশালী মানুষ যারা আছেন তারা তাদের টাকা হিসাব করে বছরে 2.5%, 40 ভাগের 1 ভাগ আল্লাহর রাস্তায় দিয়ে দিবেন। আপনি 1 লক্ষ টাকার মালিক, আপনার জাকাত হচ্ছে 2,500 টাকা। আপনি 2 লক্ষ টাকার মালিক, আপনার জাকাত 5,000 টাকা। এইভাবে বাড়তে থাকবে। যাকে জাকাত দেওয়া হচ্ছে, যে জাকাত খায় সে ধনী না গরিব? গরিব
একজন গরিবের জন্য 2000 টাকা 2500 টাকা বহুত টাকা। কথা ঠিক না বেঠিক? আমার কাছে 1 লাখ টাকার যে দাম, একজন গরিব মানুষের কাছে 2000 টাকার সমান দাম ঠিক। না। কিতা বুঝলা না কথা? জিও, জিও। কত মানুষের ডিম বেচিয়া হুরুর তরে পড়ায়, মুঠি চাউল তুইয়া চাউল বেচিয়া বাচ্চাইন তরে পড়ায়, আস্তা বছর গরু ফালিয়া কুরবানির ঈদ বেচিয়া ও গরু বেচার টাকা দিয়ে ফুড়ি বিয়া দেয়। এরকম মানুষ আমরা দেশে আছে না? নাই? আসুন, আসুন। আছে। তাইলে বুঝেন বিষয়টা। আমি 5 লাখ টাকার মালিক। 5 লাখ টাকার জাকাত হইল 5 দুগুনি 10, আর হইল আরো 5 5 25, তাইলে 12,500। 5 লাখ টাকার জাকাত কত? 12,500 টাকা। একজন 5 লাখ টাকার মালিকে যদি 12,500 টাকা আল্লাহর রাস্তায় দান করে, হে কি তা ফকির হয়ে জীবনী? জি না, তার কি হাত ফাতা লাগবো নি? জি না। তার 12,500 বাদ দিলেও তার 4,87,500 টাকা তার কাছে রইছে। ঠিক না বেটি? ঠিক। এগুনতে আরো তার বাড়বো, ব্যবসা বাণিজ্য হইব। আর আল্লাহ তো কইছেন যে জাকাত দিব, জাকাতে আমি মালরে পবিত্র করিয়া বরকত বাড়াই দিব। সুবহানাল্লাহ। তো একদিকে আপনি ফকির হইলা না, 5 লাখ টাকাতে 12,500 গেলে কেউ ফতর বিকারি হয় না, বরং হে জেলা আছে ওলাও থাকে। আরেকজন 12,500 টাকা পাইয়া গরিব মানুষ তার বহুত খাম হয়ে গেছে। ঠিক না বেটি? এইভাবে আল্লাহ সমাজও একটা ভারসাম্য তৈরি করছেন জাকাতের মাধ্যমে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। হাজিরানে কেরাম, এখন একটা হাদিস শরীফ শুনাইয়া আমার বয়ান শেষ করে দিব। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, আমরার দেশে কিন্তু বহুত জাতের সমস্যা আছে। খামাখা ভাই আপনারা আজকে হাজার হাজার মানুষ নাই, যারাও আছেন এরারেও কই, আপনি খামাখা আপনার আমল নষ্ট করার কোনো দরকার নাই। নবীজি হাদিস শরীফের মধ্যে বলছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি ওয়া ক্বালা হুম সাওয়া। সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের হিসাব লেখক, সুদের সাক্ষী, কয়টা হইছে? সাতটা। এটা ব্যাংকের ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রে প্রযোজ্য। আর গ্রামেও কিন্তু আমাদের বহুত মানুষ আছে, গরিব মানুষের সুদ দেয় না, তখন জামিন হয় মানুষ। মাঝখানে একটু কেউ মাতিয়া দিলে কয় অমুক মাঝে আছে তে দিলেই, আর নাইলে এই বেটারে দেয় না, এরকম আছেন না নাই? আছে। এই যে আপনি সুদের জামিন হইলেন, সুদ আরেকজনে খাইয়া যে গুনাহগার, আপনি সমান গুনাহগার। আর ব্যাংক থেকে লোন নিতে গেলে এই হাদিস শরীফ অনুযায়ী দেখেন, আমার নবীর এলেম 1,500 বছর আগে আমার নবী বলে গেছে, ব্যাংক থেকে লোন নিতে গেলে এই 4টা পক্ষ মাস্ট লাগেই। ব্যাংক থেকে লোন নিতে গেলে ব্যাংক হইল সুদদাতা, যেন লোন নেরা আইন হইল সুদ গ্রহীতা। সাক্ষী ছাড়া ব্যাংকে জীবনেও লোন দেয় না, ঠিক। দেয়নি। জি না। সাক্ষী 2 জন লাগে, আর একজন গ্যারান্টার লাগে। একজন কি লাগে? গ্রান্টার। ওই গ্যারান্টার যদি আপনি লোন দিতা না পারেন, তাহলে এটা গ্যারান্টারের গাড় হইয়া পড়বো। ঠিক না বেঠিক? ঠিক। তাইলে সুদদাতা, সুদ গ্রহীতা, সুদের হিসাব লেখক, সুদের সাক্ষী, হুম সাওয়া। আল্লাহর নবী বলেছেন সাইরো গ্রুপের গুনাহ সমান। ঠিক। তাইলে আপনি খাইলাও না সইলাও না, মাঝখানো সাক্ষী দিয়ে আমি এখানে গুনাহগার হইতাম, আমরা আর কোনোদিন সাক্ষী হইতাম না। ঠিক আছে নি? আমরা সাক্ষী হইতাম না, খেনে আমি আর একজনের ইয়েত গিয়ে আমি জাহান্নামী হইতাম। অহন হুনক্কা সুদর গুনাহ কিতা? সুদর গুনাহ হুনতানি। আল্লাহর নবী কইছেন যে সুদ খাইল, হ্যাঁ, এক হাদিসও আছে 60টা, এক হাদিসও আছে 70টা। সুদের গুনাহ হচ্ছে 70টা। কয়টা? এর মাঝে সব থেকে ছোট গুনাহ, সুদের সব থেকে ছোট গুনাহ হচ্ছে সে যেন তার মায়ের সাথে জিনা করলো। কোন মুসলমান আসেনি মার লগে জিনা করতে চায়, জি না। কিন্তু আপনি সুদ খাইলা মানে মার লগে জিনা করলা। এখন এটা কত বড় অপরাধ, সুদ খাওয়া, মায়ের সাথে জি না। জিনা করা। আর সুদের বড় শাস্তি কি জানেননি? সুদের বড় শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। হে ঈমানদারগণ, যদি তোমরা মুমিন হইয়া থাকো তাইলে যা সুদ মাইনসরে টেকা দিসলাই মূল ফিরাইয়া নিয়া সুদ মাফ করি দাও। খে কইরা আল্লাহ, কারণ মূলর মালিক তো হ্যাঁ ঠিক আছে, মূল টেকাটা ফিরাইয়া নাও, সুদ কি করো ছেড়ে দাও। ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তুমি যদি মুমিন হও তাহলে সুদের বাকি অংশ ছেড়ে দাও, তোমার মূলধন তুমি পাবে। ফয়সালা আল্লাহর কি ঠিক আছে না নাই? ঠিক। মূলধন তুমি পাবে। এরপরে আল্লাহ পাক বলছেন ফাইল লাম তাফালু, যদি না করো, যদি কি করো না করো মানে যদি সুদ না ছাড়ো, ফাজানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। কোন চাই না আল্লাহর লগে যুদ্ধ করতে পারো? কোন বাপর বেটা আছে? জি না, নাই, সম্ভব না। এক ভূমিকম্প 1 সেকেন্ড দিলে আল্লাহ চুরমার করে দেয়, ঠিক কিনা বলেন? ঠিক। পৃথিবীর কোনো কামান, গোলা বারুদ, কোনো কিছু আল্লাহর যুদ্ধের সামনে 1 সেকেন্ড দাঁড়াইতে পারবো? জি না। তাইলে আল্লাহ বলতেছেন আমার সাথে জিহাদ আর আমার রসুলের সাথে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যাও। এটা হইল সুদের সব থেকে বড় গুনাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, সবাই পড়ি আমিন। তাহলে ভাই, আজকের আলোচনার শেষ কথা হইল, আমরা ফসল ফলাইতাম, আর দুনিয়াও মাজরাতুল আখিরা। মূল কথা শুরু করছিলাম যেটা দিয়া, ফসল ফলাইতাম। ফসল কি? নামাজ। বলেন ফসল কি? নামাজ। ফসল রোজা, ফসল হজ, ফসল জাকাত। এই রমজান মাস সামনে আসতেছে, তারাবি পড়বেন তো? তারাবি পড়বেন তো ইনশাআল্লাহ? সময় থাকলে কোরআন তেলাওয়াত করবেন, কোরআন তেলাওয়াত করবেন, তসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন। এগুলা হচ্ছে ফসল। এগুলা কি? ফসল। একই সাথে এই রোজার মাসে প্রশিক্ষণ হিসাবে নিব আমরা, যাদের নামাজে ঘাটতি আছে। মাঝে মাঝে এরকম নামাজি আছে 4 ওয়াক্ত পড়ে কিন্তু ফজর পড়ে না, ঠিক। এরকম নামাজি আছে না নাই? আসল। 4 ওয়াক্ত পড়ে কিন্তু ফজর পড়ে না, এও এক জাতর নামাজি। আবার কিছু আছে খালি জুম্মা পড়ে, আছে না নাই? আছে। তো এই রমজান মাস ট্রেনিং হিসেবে গ্রহণ করব, যাদের ঘাটতি আছে ঘাটতি যেন পূরণ হয়ে যায়, বাকি 11 মাস যেন আমি পাক্কা নামাজি হয়ে যাই। আল্লাহ কবুল করুন, সবাই পড়ি আমিন। একই সাথে সুদ, ঘুষ, মদ, জুয়া, জেনা, বেবিচার এগুলার থেকে বাঁচিয়া থাকবো। তাইলে আমি ওই পরজীবী আগাছা পরিষ্কার করলাম। যদি আগাছা পরিষ্কার করে আমার ফসল নিয়ে আমি কবরে যাইতে পারি, হাসরের মাঠে আমি তার বিনিময় পাবো ইনশাআল্লাহ। কথা ঠিক না বেটি? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, সবাই পড়ি আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।